আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের এরকম অসহায় আত্মসমর্পণের কারণটা কি? উইকেটের কন্ডিশনকে কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের ভালো বোলিং, আফগানদের সেমিফাইনালের চাপ নিতে না পারা, ব্যাটিং ব্যর্থতা, নাকি ভিন্ন কিছু? তবে আমার কাছে মনে হয় আফগানদের এইরকম আত্মসমর্পণের একটাই কারণ রয়েছে, যেই কারণটাতেই তারা দক্ষিণ আফ্রিকার কাছে এরকম অসহায় আত্মসমর্পণ করলো সেমিফাইনালে, যেই দলটা পুরো টুর্নামেন্টে ভালো খেলে আসলো। দেখুন, পুরো টুর্নামেন্টে আফগানিস্তান সব মিলে 8টা ম্যাচ খেললো। সেখানে গ্রুপ পর্বে 4টা, সুপার 8-এ 3টা এবং সেমিফাইনালে একটা, টোটাল 8টা ম্যাচ খেললো। এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 3টা ম্যাচে হেরেছে এবং 5টা ম্যাচে জিতেছে। যেই 3টা ম্যাচে তারা হেরেছে এই সেমিফাইনাল সহ, সেই 3টা ম্যাচের ব্যাটিংটা একটু বিশ্লেষণ করলে সেই কারণটা স্পষ্ট হয়ে যাবে, যেই কারণটাতে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটাতে হেরে গেল বা অসহায় আত্মসমর্পণ করলো। আফগানিস্তান প্রথম যে ম্যাচটা হারে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেই ম্যাচে আফগানিস্তানের যে টপ অর্ডার ব্যাটাররা রয়েছে, বিশেষ করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, তারা দুজনেই কিন্তু ব্যর্থ হয়েছিল। গুরবাজ আউট হয়েছিল 0 রানে এবং ইব্রাহিম জাদরান কিছুটা চেষ্টা করেছিলেন, 28 রান করেছিলেন। এরপরে আফগানিস্তান দ্বিতীয় ম্যাচটা হেরে যায় ভারতের বিপক্ষে। সেই ম্যাচেও কিন্তু এই দুই ব্যাটার ব্যর্থই ছিলেন। রহমতুল্লাহ গুরবাজ করেছিলেন 11 রান, ইব্রাহিম জাদরান করেছিলেন 5 রান এবং ওপেনিংয়ে সেই ম্যাচে একটু ভিন্নতা এসেছিল, হজরতুল্লাহ জাদাইকে পাঠানো হয়েছিল, তিনি করেছিলেন 2 রান। তো এই টপ অর্ডার ব্যাটার যখন ব্যর্থ হয়েছে, তখন কিন্তু আর মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের যে ব্যাটাররা রয়েছে, তারা কিন্তু দলের দায়িত্বটা নিতে পারেনি, যার কারণে ওই দুটা ম্যাচে কিন্তু আফগানিস্তান হেরে গিয়েছিল। এইবার আসেন সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটাতে। এই ম্যাচটাতে কি হয়েছে? এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা যদি দেখেন, এই ম্যাচেও কিন্তু আফগানদের যে দুই ওপেনার রয়েছে, তারা দুজনেই কিন্তু ব্যর্থ হয়েছে। বিশেষ করে টপ অর্ডারে যারা রয়েছে, এরপরে যারা রয়েছে, তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। যার কারণে এই ব্যর্থতার ফলে কিন্তু আফগানদের যে বাকি ব্যাটাররা রয়েছে, লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার যে ব্যাটাররা রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই কোনো দায়িত্ব নিতে পারেনি, যেই কারণে মাত্র 56 রানে কিন্তু অল আউট হয়ে গেছে আফগানিস্তান। হ্যাঁ, এখানে অবশ্যই কৃতিত্ব তো অবশ্যই আছে দক্ষিণ আফ্রিকার বোলারদের। তারা বেশ ভালো বল করেছে। তারা শুরুতেই আফগানিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, উইকেট তুলে নিয়েছে, ওপেনারদেরকে ফিরিয়ে দিয়েছে, টপ অর্ডারকে ফিরিয়েছে। এরপর আর আফগানিস্তান ম্যাচে ফিরতে পারেনি। অবশ্যই সেখানে কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার বোলারদের আছে, কিন্তু সেই সাথে আফগানদের হারের যে মূল কারণটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তাদের যে ওপেনাররা রয়েছে, সেই ওপেনারদের ব্যর্থতা। কারণ পুরো টুর্নামেন্টে যে 3টা ম্যাচ তারা হারলো, এই 3টা ম্যাচে ওপেনাররা যখন ব্যর্থ হলো, তখন আর বাকি ব্যাটাররা আসলে দলকে টেনে নিয়ে যেতে পারেনি। তো এই আফগান দুই ওপেনার যখন ব্যর্থ হয়েছে, তারা যখন রান পায়নি, বাকি ব্যাটাররাও রান পায়নি এবং সেখানে একটা ভালো একটা টোটাল বা ফাইটিং একটা স্কোরও আসলে তারা গড়তে পারেনি, যে কারণে বোলাররাও ম্যাচে ফাইটটা আসলে করতে পারেনি। আমার কাছে মনে হয় আফগানদের এই ম্যাচে অসহায় আত্মসমর্পণের একমাত্র কারণ তাদের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। যদি রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানরা একটা ভালো স্কোর করতে পারতেন, তাহলে হয়তোবা ম্যাচের চিত্র ভিন্ন কিছু হলেও হতে পারত। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় আফগানদের এই ম্যাচে হারের কারণ? জানিয়ে দিতে পারেন কমেন্টস করে।